কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমরা চলে গিয়েছিলাম গ্রামীণ জগদ্ধাত্রী পুজো দেখতে। এই বড়গাছারি, বাঁকড়াহাট, মুচিসা। আর এই যে মুচিসার ভিতরের একটা জগদ্ধাত্রী ঠাকুর যখন পুজো হয়নি তখন দেখছিলাম যে ঠাকুর আসবে, তো বললাম যে চলো দেখে আসি। কিন্তু এসে দেখলাম ঠাকুর বিসর্জন হয়ে গেছে। একাদশীর দিনকে আগের দিনকেই বিসর্জন হয়ে গেছে। আর এটা হচ্ছে বাঁকড়াহাটের একদম কাছাকাছি, মুচিসার আগেই এই পাড়াটা। এখানে প্রচুর ঠাকুর উঠেছে। আর একটা পাড়ার ভিতরে এতগুলো ঠাকুর হতে পারে তা হয়তো আমার ধারণা ছিল না। এত কাছাকাছি ঠাকুর আছে, জগদ্ধাত্রী ঠাকুর, সে বলে বোঝানো যাবে না। আর বেশ গ্রাম্য পরিবেশ। সব থেকে ভালো লাগে যে গ্রাম্য পরিবেশে এত সুন্দর সুন্দর জগদ্ধাত্রী ঠাকুর করেছে যা কল্পনার বাইরে। হয়তো অনেক আড়ম্বর নেই, ছোট ওপর দিয়ে, কিন্তু খুব সুন্দর। আর চতুর্দিকটা দেখুন কি সুন্দর সবুজে ভরা। আর সবুজে ভরা দেখলেই যেন মনটা জুড়িয়ে যায়। আর আমরাও তাই গ্রামের দিকের ঠাকুর দেখতে চলে গেছিলাম। এবছর ইচ্ছা ছিল একটু গ্রামের দিকের দুর্গা ঠাকুর দেখার, সেটা পূরণ হয়নি। তাই মা জগদ্ধাত্রীকে দেখার ইচ্ছাটা পূরণ করে নিলাম। আর একের পর এক পাড়ার ভিতরে প্রতিটা ঠাকুর আমরা দেখে নিলাম। আর একই পাড়ার ভিতরে প্রায় 20টার মতন ঠাকুর হয়েছিল, কিন্তু বেশিরভাগ ঠাকুরই বিসর্জন হয়ে গেছিলো বলে আমরা দেখতে পাইনি। তাই আমরা সেগুলোর কোনো ভিডিও ফুটেজও নিইনি। আর দেখুন গ্রামীণ সরু পথ দিয়ে যেতে বেশ মজা লাগে। আর আমরাও এই যে বাঁশ বন, সুন্দর সুন্দর ঝাউ গাছের বন, পাশে নার্সারি, এত সুন্দর বলার মতন নয়। তাই আমরা চলে গেলাম। আর আমার এরকম গ্রামীণ দিকটা খুব পছন্দের, কারণ একটা সময় আমাদের এখানেও খুব গ্রামীণ অঞ্চল ছিল, সেটা এখন কালের পরিবর্তনে শহরকেন্দ্রিক হয়ে উঠছে। তাই এখন আমরাও শহরকেন্দ্রিক মানুষ হয়ে গেছি। আর গ্রামের মানুষগুলোর সরলতাই অন্য। তো দেখুন এইখানের এই মা জগদ্ধাত্রীটা অপরূপ সুন্দর। এখানে সমস্ত জগদ্ধাত্রীগুলোই খুব সুন্দর। আর আমি তো বললাম চলো যতটা ভিতরে যাওয়া যায় আর যতগুলো ঠাকুর দেখা যায় আজকের সবগুলোই দেখে নেব। তো দেখুন ওই আর একটা ঠাকুর দেখা যাচ্ছে, যাই এগিয়ে যাই আর দেখি এই ঠাকুরটা কেমন হয়েছে। আর এই ঠাকুরটা যখন দেখলাম সত্যি মনটা মুগ্ধ হয়ে গেল। এত সুন্দর বলার মতন নয়, সুন্দরী থেকেও যেটা আরও কিছু বলা যায় সেটা হচ্ছে খুব খুব সুন্দর। আর এই ঠাকুরটা দেখার পরে আমরা সোজা চলে যাচ্ছি আরও ভিতরে, কারণ যতটা ঠাকুর দেখা যায় আজকে দেখে নেব, কারণ কালকে সমস্ত ঠাকুর বিসর্জন হয়ে যাবে আর হয়তো পাবো না, আর আসবো না আমরা এইদিকে হট করে। কারণ আমরা খুব কমই আসি এদিকটা, সপ্তাহে একদিন হয়তো আসি। তাই জন্য যেহেতু আমাদের গাছের বিজনেস আছে, সেই কারণেই এই মুচিসা অঞ্চল বা বাঁকড়াহাট অঞ্চল, দিঘিরপাড় অঞ্চলে আমরা যাই। আর এই দেখুন একটা সুন্দর শিব মন্দির। আর এই শিব মন্দিরটা এতটাই সুন্দর যে আমি একটা এর ক্লিপ নিয়ে নিলাম। আর সব থেকে বড় কথা, এই মন্দিরটা কোনো একদিন আসবো যখন, একটু সময় হাতে করে নিয়ে, তখন এসে ঘুরে দেখাবো। আর দেখুন কি সুন্দর দুপাশে সবুজের সমারোহ। আর আমরা এগিয়ে যাচ্ছি সরু পথ ধরে। আর এই ঠাকুরটা মনে হচ্ছে লাস্টের দিকেই, একদম লাস্টেরই ঠাকুর, কারণ এর থেকে আরও অনেকটাই ভিতরে আরও ঠাকুর আছে। তো দেখুন এই ঠাকুরটা ছোটোর ওপর দিয়েও খুব সুন্দর। আমরা ওই ঠাকুরটা দেখে আর অন্য কোনো ঠাকুর দেখতে যাইনি, কারণ বললো পাশের পাড়াতে ঠাকুর আছে। তো আমরা আর পাশের পাড়ায় যাইনি। তো আমরা সোজা চলে গেলাম একটু লং ড্রাইভে। আর এই যে বুরুলের রাস্তাতে আমরা চলে গেলাম অনেকটা পথ। বিকেলের যে একদম সূর্যাস্তের সাথে সাথে আমরা এগিয়ে গেলাম অনেকটা দূর পর্যন্ত। কেননা
ইচ্ছা ছিল অনেকটা যাওয়ার, কারণ এটা ফাঁকা রাস্তা, বেশ ফাঁকা রাস্তায় লং ড্রাইভ করতে খুব ভালো লাগে। আর এই রাস্তারও দুপাশে প্রচুর নার্সারি আছে, আর নার্সারিগুলো এত সুন্দর সুন্দর নার্সারি, মানে কি বলবো, ফুলে ভর্তি। আর আমি যতই দেখি ততই যেন আমার মন ভরে না, তাই আমরা এগিয়ে গেলাম আরও আরও অনেক দূর। তো একদম এই লং ড্রাইভ করতে করতে যখন সূর্য মামা একেবারে পাটে বসলো, তখন আকাশটা অপরূপ সুন্দর লাল হয়ে গেল, আর সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। আর এটা হচ্ছে বগাখালীর ক্লাবের পুজো। তো এই বগাখালী যে মাঠ আছে, ক্লাবের যে মাঠ আছে, এই মাঠেরই পুজো হচ্ছে। আমি একটু মাঠে গিয়ে ঠাকুরটা দেখে আসলাম আর আপনাদেরও দেখালাম। যদি ভালো লাগে আবারও বলছি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলেও দেখতে পাবেন আপনারা। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।